পুরো বিশ্বের সামরিক কৌশলে এক প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে রাশিয়ার এক নতুন মারণাস্ত্র এখন আলোচনার কেন্দ্রে। যে প্রযুক্তির দাপটে আমেরিকা এতদিন নিজেদের ধরাছোঁয়ার বাইরে ভাবত, সেই আত্মবিশ্বাসে ফাটল ধরাতে মস্কো তৈরি করেছে তাদের পরবর্তী প্রজন্মের অদৃশ্য শিকারী পাক-ডিএ। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এটি কেবল একটি সাধারণ যুদ্ধবিমান নয়, বরং এটি আকাশের এমন এক দানব যা আধুনিক যুদ্ধের সংজ্ঞাই বদলে দিতে পারে। এই বিমানের প্রধান বিশেষত্ব হল এর স্টেলথ ক্ষমতা, তবে এটি গতানুগতিক স্টেলথ প্রযুক্তির চেয়েও এক ধাপ এগিয়ে। একে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রুপক্ষের রাডার সিগন্যাল সম্পূর্ণ ভুল তথ্য প্রদান করে। এর মানে হল রাডার স্ক্রিনে বিমানটিকে যে অবস্থানে দেখা যাবে, বাস্তবে সেটি থাকবে সম্পূর্ণ অন্য কোথাও। এই প্রযুক্তির কারণে শত্রু দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেও সঠিক লক্ষ্য নির্ধারণ করতে পারবে না। যদিও এর বাইরের কাঠামো কিছুটা আমেরিকার B-2 স্পিরিটের মতো, কিন্তু এর ভেতরের অত্যাধুনিক AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা একে অন্যদের থেকে যোজন যোজন এগিয়ে রেখেছে। পাক-ডিএর নির্মাণের পেছনে রয়েছে রাশিয়ার একদল গোপন ও তুখোড় গবেষক। রিপোর্ট অনুযায়ী এটি ঘণ্টায় প্রায় 1200 কিলোমিটার বেগে উঠতে পারে। বিমানটি সুপারসনিক নয়, তবে এটি ওড়ার সময় তৈরি করে অত্যন্ত সামান্য শব্দ, আর এর নিস্তব্ধতাই এর আসল রহস্য। ওড়ার সময় যত কম শব্দ বা শকওয়েভ তৈরি হবে, শত্রু রাডার একে খুঁজে পাওয়া ততটাই কঠিন হয়ে পড়বে। ফলে এটি আকাশে উড়লেও নিঃশব্দে নিজের মিশন শেষ করে ফিরে আসতে সক্ষম। সবচেয়ে আতঙ্কিত হওয়ার মতো তথ্য হল এর দীর্ঘ পাল্লা বা রেঞ্জ। একবার জ্বালানি ভরে এটি টানা 15,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। অর্থাৎ রাশিয়ার কোনো বেস থেকে উড়ে গিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে কোনো বিরতি ছাড়াই আবার ফিরে আসতে পারে এটি। খালি অবস্থায় এর ওজন 34 টনের মতো হলেও মারণাস্ত্র আর জ্বালানিসহ এটি প্রায় 70 টন ওজনে উড়াল দিতে পারে। 30 টন পর্যন্ত মিসাইল আর বোমা বহনের এই দানবীয় ক্ষমতা বর্তমানে খুব কম বিমানেরই আছে। এই বিমানের পেটে লুকিয়ে থাকতে পারে পারমাণবিক অস্ত্র, হাই প্রিসিশন গাইডেড মিসাইল এবং এমনকি রাশিয়ার বিখ্যাত কিনজাল হাইপারসনিক মিসাইলও। শব্দের চেয়ে 12 গুণ দ্রুতগতিতে ছুটে চলা এই মিসাইলগুলো একবার ছোড়া হলে সেগুলোকে ঠেকানোর ক্ষমতা বর্তমান বিশ্বের কোনো প্রযুক্তিরই নেই। শুধু তাই নয়, পাক-ডিএর নিজেই একটি উড়ন্ত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার হিসেবে কাজ করতে পারে। এটি মুহূর্তের মধ্যে শত্রুর যোগাযোগ ব্যবস্থা আর রাডার সিগন্যাল জ্যাম করে দিয়ে পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে বিকল করে দেওয়ার ক্ষমতা রাখে। আধুনিক এই বিমানে ব্যবহার করা হয়েছে ড্রোন মোড প্রযুক্তি, অর্থাৎ প্রয়োজনে কোনো পাইলট ছাড়াই এটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিপজ্জনক মিশন শেষ করে ফিরে আসবে। বর্তমানে রাশিয়ার অত্যন্ত দুর্গম ও কঠোর পাহারায় থাকা গোপন এয়ারবেসে এর ট্রায়াল চলছে, যেখানে স্যাটেলাইট নজরদারিও প্রায় অসম্ভব করে রাখা হয়েছে। সব মিলিয়ে পাক-ডিএ কেবল একটি বিমান নয়, বরং এটি রাশিয়ার পক্ষ থেকে বিশ্বের বড় শক্তিগুলোর জন্য এক শক্তিশালী বার্তা। এই বিমান যদি সফলভাবে মোতায়েন করা হয়, তবে আকাশপথে সামরিক ভারসাম্যে রাশিয়া যে একছত্র আধিপত্য লাভ করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টে করতে ভুলবেন না, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরের ভিডিও মিস না করো। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।